শিমুলতলা গ্রামটা ছিল নদীর ধারে, খুব শান্ত আর সবুজে ঘেরা। দিনে যেমন সুন্দর, রাতে তেমনি ভয়ঙ্কর। গ্রামের শেষে একটা পুরনো শিমুল গাছ ছিল। লোকেরা বলত ওই গাছেই থাকে এক ভূত। এই ভূতের নাম ছিল গোবিন্দ ভূত। সে অন্য ভূতের মতো ভয় দেখাত না, বরং একটু ধূর্ত আর মজার ছিল। রাতে সে সাদা ধুতি পরে, কাঁধে গামছা ঝুলিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াত। একদিন সন্ধ্যায় রফিক নামে এক কিশোর গরু খুঁজতে গিয়ে দেরি করে ফেলল। হঠাৎ সে শুনল, ওই যে রফিক, গরুটা ভুল পথে যাচ্ছে। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে আপনি? চাঁদের আলোয় দেখা গেল লম্বা এক ছায়া। গোবিন্দ ভূত হেসে বলল, ভয় পাস না বাবা, আমি এই গ্রামের পাহারাদার। রফিক সাহস করে বলল, আপনি ভূত হয়েও ভালো কাজ করেন? গোবিন্দ ভূত দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে আমি এই গ্রামেরই মানুষ ছিলাম। মিথ্যা আর লোভের জন্যেই ভূত হয়েছি, তাই এখন সবাইকে ঠিক পথে রাখি। সেদিন রাতে গোবিন্দ ভূত রফিককে তার গরু খুঁজে দিল। শুধু তাই নয়, গ্রামের এক চোরকেও ভয় দেখিয়ে চুরি বন্ধ করাল। পরদিন থেকে গ্রামে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। চুরি কমে গেল, মানুষ সত্য কথা বলতে শুরু করল। সবাই বুঝল, শিমুলতলার ভূত আসলে ভয়ঙ্কর নয়, সে শিক্ষা দেওয়া এক অদ্ভুত বন্ধু। আজও রাতে শিমুল গাছের নিচে গেলে কেউ কেউ শোনে, সৎ থাকিস রে, না হলে আমার মতো হতে হবে। গ্রামের মানুষ এখন আর ভূতকে ভয় পায় না, বরং সম্মান করে।